আজকের প্রজেক্ট এই নাইলন স্ট্রিংস গিটারটা। এটা একটা অ্যান্টিক গিটার বলা চলে। আজকে এটাকেই রং মাখাবো। হ্যালো এভরিওয়ান, এই গিটারটা আমার ব্যক্তিগত মিউজিশিয়ানের প্রথম গিটার এবং এটা সে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে সারা জীবনের জন্য। আর এটার মধ্যে একটা অ্যাক্সিডেন্টের কারণে কিছু স্ক্র্যাচ পড়েছিল, যেটার কারণে প্রতিনিয়ত দেখলেই কষ্ট লাগতো। তো আমি হাজির হয়ে গিয়েছি আমার শিল্পী সত্তা নিয়ে গিটারটাকে নিজের মতো করে রাঙিয়ে তুলতে। প্রথমে এখানে সাদা বেস কালার দিয়ে নিয়েছি, তারপরে আমার যা মনে আসে তা আমি আঁকা শুরু করেছি। বেসিক একটা স্কেচ করে নিয়েছিলাম, কিন্তু মূল কাজটা করেছি রং দিয়ে। আমি এখানে অ্যাক্রিলিক কালারের সাথে কাপড়ের ব্যবহার করা যে রংটা ফেব্রিক কালার সেটা ইউজ করেছি। আর কালার হিসেবে খুবই বেসিক লাইট টোন, খুব বেশি ভাইব্রেন্ট রাখার চেষ্টা করিনি, ইয়েট ইট লুকস ভাইব্রেন্ট। আমাদের সবারই এমন প্যাশনের কিছু বা শখের কিছু জিনিস থাকে যেগুলোর মায়া কাটিয়ে ওঠা যায় না। প্রথম একটা ক্যামেরা বা প্রথম কেনা স্মার্টফোন, এরকম কিছু জিনিস থাকে। তেমনই হচ্ছে ওর এই গিটারটা। যাই হোক, আমি আমার মনের মাধুরী মিশিয়ে ছবিটা আঁকছি, যা মনে আসছে তাই। আমি দেখেছি, আমি যখন খুব বেশি প্ল্যান করে ছবি আঁকি বা খুব মাথায় অনেক হিজিবিজি চিন্তা করি যে এই আঁকবো ওই আঁকবো, তখনই আমার পেন্টিং খুব বাজে হয়। আর যখনই র্যান্ডমলি কোনো একটা জিনিসে আঁকছি যা মাথায় আসছে তাই, আমি দেখি যে শেষে আউটপুটটা ভালোই আসে, অ্যাটলিস্ট করে আমার শান্তি লাগে। তো এখন থেকে যখনই আঁকি খুব বেশি চিন্তা ভাবনা করি না, জাস্ট ওই মুহূর্তে আমার মাথায় যা আসছে আমি তাই আঁকি। রঙের ক্ষেত্রেও তাই। আর আমি সত্যি বলতে খুব কালারফুল জিনিস পছন্দ করি। অনেকে আছে খুবই সোবার কালার ভালোবাসে, আমার দেখা যায় যাই আঁকি দিন শেষে কালারফুল হয়েই যায়। তো এটাই মনে হয় আমার স্টাইল। আপনাদের কেমন লাগছে পেন্টিংটা আমাকে জানাবেন। আর গিটারে আঁকলাম, ফ্রিজে এঁকেছি, এরপরে নেক্সট কি আঁকা যায় মাথায় ঘুরছে কিছু একটা। তো নেক্সট ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ভালোবাসা রইল সেই সব মানুষদের প্রতি যারা গান ভালোবাসে, গান করে, গান গাইতে পারে, ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। আমার কাছে মনে হয় এটা খুবই কঠিন একটা কাজ। কিভাবে সম্ভব হয় একটা গিটার বাজাতে বাজাতে গান গাওয়া? আমি খুবই অবাক হয়ে যাই। তো আজ এই পর্যন্তই। হ্যাপি লাইফ, হ্যাপি রমাদান, হ্যাপি ঈদ, হ্যাপি ব্লা ব্লা ব্লা, হ্যাপি এভরিথিং।